আলমারি থেকে সমস্ত জামা কাপড়গুলো উঠালো লুসি আরতে। আলাদা আলাদা ভাবে সেগুলো একে একে ভাঁজ করলো। ভাঁজকৃত জামা কাপড় দুজনে নিজ দায়িত্বে যার যার রুমে গিয়ে রেখেও আসলো। লুসিও চলে গেল নিজের রুমে। নিজের জামা কাপড় আর সেই মানুষটার ভাঁজকৃত জামা কাপড়গুলো নিয়ে কাঙ্ক্ষিত রুমটার দিকে ছুটলো তে। কাঙ্ক্ষিত রুমটার সামনে আসতেই মধুর ধ্বনি শুনতে পায় কোরআন তেলাওয়াতের। স্বরে পা জোড়া থেমে গেল তার। মানুষটার কোরআন তেলাওয়াতের গলা বরাবরই প্রশংসনীয়, যা সবাইকে মুগ্ধ করে, এমনকি তাকেও। শান্ত পায়ে রুমের মধ্যে পা বাড়ালো তে। মুখে ফুটে উঠল প্রাণবন্ত হাসি। বুকের মধ্যে চলল উথাল পাথাল অনুভূতির ঢেউ। ইদানিং কারণে অকারণে মানুষটার সান্নিধ্যে পেতে চায় তার মন। খুব করে এই লোকটা বেড়েছে তার, তবে একটু নয়, সেই লোকটা পাহাড় সম বেড়েছে। রুমে ঢুকতেই মন খারাপ হয়ে গেল তের। রুমের মধ্যে কেউ নেই। সূরা আর রহমান তেলাওয়াতকৃত মধুর আওয়াজটা ব্যালকনি থেকে ভেসে আসছে। আর সে ব্যালকনিতে যাবে কি করে? নিজের যে তো আর মানুষটার কাছে যেতে পারবে না। মন খারাপ করে চাঙ্কুকের জামা কাপড়গুলো সযত্নে গুছিয়ে রেখে নিজের জামা কাপড়গুলো নিয়ে বাহিরের পানে পা বাড়াতেই সেই পরাণ চমকিয়ে হৃদয়ে অনুভূতির উথাল পাথাল উচ্ছ্বাস বয়ে দেওয়ার মতো ডাকটা কানে ভেসে এলো তার। সঙ্গে সঙ্গেই তের মুখে প্রাণোচ্ছল হাসি ফুটলো। মনে বয়ে গেল শীতল স্রোত। এই প্রাণ, আমার এখানে আয়, শুনে যা। তৃতীয়বার ডাকে পিছু মুড়লোতে। নিচের হাতে গচ্ছিত জামা কাপড়গুলো চাঙ্কুকের বেডের উপর রেখে ব্যালকনির দিকে পা বাড়ালো। বুকের মধ্যে চলল অজানা আলোড়ন, তবুও পা থামালো না। রুমের মধ্য থেকেও দেখতে পেল জলপাই রঙা টি শার্ট পরা লম্বাটে মানুষটাকে। বরাবরের মতোই পরিপাটি সে। শান্ত পায়ে চাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়াতেই এক সেকেন্ডও সময় ব্যয় করলো না চাঙ্কুক। তীর হাতের বাহু ধরে তাকে কাছে টেনে নিয়ে এক পাশ থেকে বুকে জড়িয়ে নিল তাকে। কাঠ ফাটা চৈত্রের এই বিকালে তার তৃষ্ণার্ত হৃদয়কে শীতল করার জন্য মেয়েটাকে এখন চাঙ্কুকের খুব প্রয়োজন ছিল। যে তো আর সবার মাঝ থেকে মেয়েটাকে কাছে ডাকা সম্ভব ছিল না। তবে এই মুহূর্তে সে মনে মনে খুব করে চাইছিল মেয়েটা একবার হলেও তার কাছে আসুক। আগের দিন মেয়েটা তার কোলে মাথা রাখতেই মুহূর্তেই যে প্রশান্তিটা সে অনুভব করেছিল, সেটা একটু হলেও তে তাকে দিয়ে যাক। অতঃপর মেয়েটাকে কাছে পেতেই সময়টা সেকেন্ডের জন্য হলেও ব্যয় করতে চায়নি সে। আকস্মিক কাছে টানাতে তেও কেঁপে উঠল। সে মানুষটার সান্নিধ্যে চাইলেও হঠাৎ নিজেকে মানুষটার এতটা কাছে আসবে কল্পনাও করেনি। মুখ হালকা উঁচু করে চাঙ্কুকের মুখের দিকে তাকাতেই হলুদ হলুদ উজ্জ্বল শ্যামরঙা হাসি মাখা মুখখানা মোহবশ হলো তে। কবে দুপক্ষের এই কাছাকাছি আসা হলো, কবে পেছনে সব ভুল দুজন দুজনকে চাইতে শুরু করলো, খেয়ালই নেই তের। তবে তার মতো যে মানুষটাও তাকে একটু একটু করে চাইতে শুরু করেছে, এটা মানুষটার কথা কাজে বেশ উপলব্ধি করতে পারছে তে। চাঙ্কুকের মুখের দিকে মোহনীয় আবেশে ডুবে থাকা তের মন হঠাৎ মুখ ফসকে বলে ফেলল, আপনি রোজাদার মানুষ হয়ে আমাকে এভাবে কাছে নিলেন কেন? কিঞ্চিত হাসল চাঙ্কুক। দ্বিতীয়বারের মতো নিচের পুরো ঠোঁটের ভালোবাসাময় প্রগাঢ় স্পর্শ লেপে দিল তের কপালে। আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল তে। সুখের অনুভূতিতে ছেয়ে গেল নারী শরীরের প্রতিটি রোমে রোমে। কোমল বাম হাতখানা দিয়ে খামচে ধরল চাঙ্কুকের বুকের কাছে টি শার্টটা। প্রগাঢ় চুম্বন এঁকে দিয়ে বেশ মজার ছলে চাঙ্কুক বলল, কেন আমার বউটা রোজাদার না বলে তাকে কাছে নেওয়া যাবে না বুঝি? রোজা না থাকা ব্যক্তিকে কাছে নিলে বুঝি আমার রোজাও বিনষ্ট হয়ে যাবে? কথার ছলে বলে ফেলা কথার উত্তরের বদলে প্রশ্নটা ঠিক হজম হলো না চাঙ্কুকের। সে রোজা না, এই মানুষটা জানলো কি করে? লজ্জা পেল তে। নজর সরিয়ে নিয়ে ক্ষীণ স্বরে বলল, কে বলল আমি রোজা না? আমার বউটা ভরা বাজারের মানুষের সামনে দাঁড়িয়ে আস্ত রসগোল্লা খাচ্ছে, আর সে বলতে চাইছে বাজারের একটা মানুষও তাকে দেখবে না। সেটা কি করে হয়? মিষ্টিটা তো সে দুপুরের সময় খেয়েছিল, তখন তো বাড়িতে পুরুষ বলতে কেউ ছিল না, এমনকি মানুষটাও না। তবে আর বড় আমার জোর না করলে সে কখনোই মিষ্টিটা খেত না, কারণ রোজার সময় রোজা না থাকলেও সে পানি ছাড়া মুখে অন্য কিছুই তোলে না। বলতে গেলে তার খেতে ইচ্ছা করে না, তবে মানুষটা বাড়ি না থাকা সত্ত্বেও দেখলো কি করে? তিন মামুনি ছাড়া তার খাওয়ার কথা তো কারো জানার কথা না। তবে আদ্র নিদ্র একটু আগে চিপস খাচ্ছিল, আমি দেখে বললাম এই রোজার সময় এভাবে খোলামেলা খেতে আছে। তাতেই বান্দারা মুখ খুলে দিল, বলল
একটু আগে তো তে আপু সবার সামনে রসগোল্লা খেয়েছে, তাকে তো বড় আম্মা, আম্মু, নতুন আম্মা কেউ কিচ্ছু বলেনি, বরং বড় আম্মা বারবার খেতে বলছিল। খাচ্ছিল না বলে আরো বকে রাগ দেখিয়ে খাওয়ালো। তবে আমরা তো আপু থেকে কত ছোট, আমরা কেন খেতে পারবো না? দুই বিচ্ছুর ওপরে তের বেশ রাগ হলো। ফাজিল দুটো বলার আর জায়গা পেল না, তাকে কেমন ধারায় লজ্জায় ফাঁসিয়ে দিল। তের মনের হালচাল বুঝতে পারলো জাঙ্কুক। তেকে আরো কাছে টেনে নিয়ে এবার দু হাতে বুকে জড়িয়ে নিয়ে বলল, ওটা নর্মাল বিষয়, ওটা নিয়ে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আর আমার কাছে তো ও বিষয় লজ্জা পাওয়াটা আরো বেমানান। সো বি ইজি। ফের প্রসঙ্গ এড়িয়ে বলল, আমার কোরআন তেলাওয়াত এখনো শেষ হয়নি, শুনবি আমার কোরআন তেলাওয়াত? প্রসঙ্গ পাল্টাতে তেও স্বস্তি পেল। জাঙ্কুকের কথার প্রসঙ্গে মুখে কিছু বলল না, শুধু মাথা উঁচিয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে মাথা ওপর নিচ নাড়িয়ে হ্যাঁ জানালো। সেটা দেখে ঠোঁটের কোণে চমৎকার হাসি ফুটিয়ে জাঙ্কুক বলল, তবে এভাবে শান্ত মেয়ের মতো চুপচাপ থাকবি, আর আমার তেলাওয়াত শেষ না হওয়া অবধি একটু নড়াচড়া করবি না, অশান্ত হবি না। কথা শেষে সময় না নিয়ে সুমধুর ধ্বনিতে পুনরায় তেলাওয়াত শুরু করলো জাঙ্কুক। আগের বার সূরা আর রহমানের প্রায় অর্ধেকের মতো পড়ে ফেলেছিল, তবে হঠাৎই থেমে যাওয়ায় পুনরায় আবার শুরু করলো সে। মুগ্ধ নজরে সেই কোরআন তেলাওয়াতের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ শুনে গেল তে। কত সুন্দর সহিশুদ্ধ তেলাওয়াত, মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো কণ্ঠস্বর মানুষটার। বেশ সময় পার হতেই জাঙ্কুকের তেলাওয়াত শেষ হলো। এত সময় তেলাওয়াতের মুগ্ধ হয়ে ডুবে থাকা তের মন তেলাওয়াত শেষ হতেই অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার সূরা আর রহমান পুরোটা মুখস্থ? রোজ পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, আজ থেকে তো আর পড়ছি না, সে কত ছোটবেলা থেকে পড়ছি। সূরা আর রহমান বাদেও অনেক সূরা আমার মুখস্থ, তবে আপনার কোরআন তেলাওয়াতের গলা অনেক সুন্দর। তের মুখের দিকে তাকালো জাঙ্কুক। ফর্সা গোলগাল মায়াবী মুখখানা তার অতিশয় প্রিয়। আজ থেকে নয়, সেই কবে থেকেই। কবে? 17 বছর 8 মাস 9 দিন 15 ঘন্টা 16 মিনিট 5 সেকেন্ড। যা ক্ষণে ক্ষণে হিসাব করে চলেছে সে। ওয়ালের উপর রাখা ফোনটা এখনের ঘন্টা সেকেন্ড মিনিট হিসাব করাটা সহজ করে দিল। বছর আর দিন মাস তার সর্বক্ষণের মতো মনে গেঁথে থাকে। নিজের হাতের একত্রে আঙুলগুলো দ্বারা তের মুখের ওপর পড়া ছোট ছোট চুলগুলো মুখ মুছে দেওয়ার মতো করে সরিয়ে দিল জাঙ্কুক। স্পর্শ পেতেই শরীরে ফের কম্পন সৃষ্টি হলো তের। মুহূর্তেই সমস্ত শরীরের উপশম কাটা দিয়ে উঠল, তবে এক চুল নড়ল না সে। তের আগের কথার প্রেক্ষিতেই জাঙ্কুক বলল, তুইও রোজ সকালে তেলাওয়াত করবি, দেখবি আস্তে আস্তে তোর তেলাওয়াতও সুন্দর হবে। রোজ পড়িস কি? মন খারাপ হলো তের। রোজ তো পড়া হয় না, বরং সপ্তাহে শুক্রবারের দিন পড়া হলেও কিছু কিছু শুক্রবার মিস হয়ে যায়, না হলে সেও তো এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারত। জাঙ্কুকের কথাই এবারও মুখে উত্তর না দিয়ে মাথা নাড়ালো। সেটা দেখে জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে বলল, নামাজ কোরআন তেলাওয়াতের মতো বিষয়ে এতটা বেখেয়ালি হলে হয় না, বিশেষ করে নামাজের ক্ষেত্রে। যে কোনো মুসলমান নরনারীর আল্লাহর ইবাদতের ক্ষেত্রে হেয়ালিপনা, আলসেমি কার্পণ্য করা একটুও ঠিক নয়। নামাজ তো পড়বি, একটু হলে রোজ কোরআন তেলাওয়াত করবি, দেখবি অভ্যাস হয়ে যাবে। তে ফের মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সেটা দেখে জাঙ্কুক আবারও মজার ছড়ে বলল, ব্যাপারটা কি বলতো? আমার প্রাণনাশিনী হঠাৎ আমার এতটা বাধ্যতা স্বীকার করছে, আমার তো ঠিক হজম হচ্ছে না। কি বলবে তে যে আপনার প্রাণনাশিনী আপনাতে প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে, ডুবে গেছে আপনার আসক্তিতে? দিন রাত সেই অপছন্দনীয় মানুষটার কথা ভেবে ভেবে মনে অসুখ বাঁধিয়ে ফেলেছে। আপনার ভালোতে সে ভালো খুঁজছে, আর আপনার মন্দতে মন্দ। সে নিজেই বুঝতে পারছে না আপনাতে বাধ্যতা স্বীকার কবে করে বসলো, আপনাকে বলবে কি করে। জাঙ্কুকের কথার উত্তর না দিয়ে তার মুখের দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে থাকলো তে। সেটা লক্ষ্য করে তৃতীয়বারের মতো নিজের ঠোঁটের দীর্ঘ উষ্ণ স্পর্শ আঁকলো তের ফর্সা নিটোল কপালে। ফের বলল, ইটস ওকে, বউ তো আমার বাধ্যতা স্বীকার করলেও জাঙ্কুকের ক্ষতি নেই, না স্বীকার করলেও ক্ষতি নেই। সর্বাবস্থায় জাঙ্কুক তার প্রাণকে সহ্য করে নিতে পারবে। মুগ্ধ নজরে জাঙ্কুককে দেখে গেল তে। মানুষটাকে কম জ্বালিয়েছে সে। মানুষটা পছন্দ ছিল না বলে কারণে অকারণে তাকে বিরক্ত করেছে, কষ্ট দিয়েছে, জ্বালিয়েছে সে। অথচ মানুষটা কখনো তার প্রতি উফ তাক শব্দ ব্যবহার করেনি। কেন করেনি? হয়তো কিছুটা হলেও এখন অনুভব করতে পারে তে, যা আগে কখনোই তার উপলব্ধি হয়নি।
বিয়ের পর মানুষটাকে যেভাবে খেয়াল করা হচ্ছে, সত্যি বলতে বিয়ের আগে কখনোই সে সেভাবে খেয়াল করেনি। হয়তো সেই কারণেই মানুষটাকে সেভাবে বোঝা বা উপলব্ধি করা হয়নি। একটা কাজ কর। বেশ অনেকটা সময় পর মুখ খুলতে শান্ত কণ্ঠে বলল, কি আজ আমার নিচে যেতে একটু ইচ্ছা করছে না, বড় আমাকে বলে আমার ইফতারটা ওপরে এনে দিত। একটু স্বামী সেবা করতে পারবে কি? জাঙ্কুকের বলার ভঙ্গিমা শুনে হেসে ফেললতে ফের আবারও মাথা উপর নিচ করে হ্যাঁ জানালো। জাঙ্কুকও তেকে ছেড়ে দিয়ে বলল, ইফতারের সময়টা হয়ে এসেছে, তবে যা স্বামী আঁকাটা আজ পালন কর। তেও আর দাঁড়ালো না, দুরন্ত পায়ে চলে এলো নিচে। মানুষটার স্পর্শে এত সুখ সুখ ভালো লাগে কেন? ইস, মানুষটার প্রতি আরো দুর্বলতায় ছেয়ে পড়ল মন। এই কেমন মরো মরো ডুবে যাওয়া প্রেম হলো তার, যা দিনকে দিন শুধু ডুবিয়ে দিচ্ছে তাকে। নিচে নেমে জিনকে জাঙ্কুকের কথা জানাতেই তিনি নিশ্চুপ থেকে কিছুক্ষণ থেকে পর্যবেক্ষণ করলেন। ফের ছেলের ইফতারিটা গুছিয়ে তের হাতে ধরিয়ে দিল। সেগুলো নিয়ে সনন্দে তেও এগোলো। জাঙ্কুকের রুমের মধ্যে ঢুকতেই বুঝতে পারলো মানুষটা ওয়াশরুমে। তেও খাবারগুলো সযত্নে গুছিয়ে রাখতে লাগলো জাঙ্কুকের রুমের বেডের পাশে ছোট্ট টেবিলটায়। জাঙ্কুক বের হতেই খাবারগুলো দেখিয়ে বাহিরের পানে পা বাড়াতেই জাঙ্কুক তাকে ডেকে উঠলো, প্রাণ, নিচে যাস না, আমার সাথে আজ ইফতারিটা এখানে বসেই সেরে নে। তেয়ে চেয়ে থাকলো জাঙ্কুকের মুখের দিকে। প্রস্তাবটা শুনে মন খুশি হয়ে গেলেও নিজের অনিমেষ চাহনি দ্বারা বোঝাতে চাইলো, আমি রোজাদার নই, আমার ইফতারি করা আর না করা সমান। তবে প্রয়োজন কি? জাঙ্কুকও বুঝে নিতে পারলো নিজের প্রাণের নজরের ভাষা। সেও শান্ত কণ্ঠে বলল, বউ আমার, আমার সবকিছুতে তার অর্ধেক অধিকার আছে। সেখানে সে রোজা থাকুক আর নাইবা থাকুক, আমার ইফতারিতে তারও অর্ধেক পাওনা রয়েছে। আর পাওনা না বুঝিয়ে দিলে তো আমি স্বামী আমার স্ত্রীর হক মেরে খাওয়ার জন্য আল্লাহর কাছে দায়ী হয়ে যাব, তাই না? আমি তো কখনো দায়ী হতে চাই না, তুই দায়ী করতে চাস আমাকে? অবাক হয়ে জাঙ্কুকের মুখের দিকে চেয়ে থাকলো তে। মানুষটা এত উল্টোপাল্টা কথা বলতে জানে এটা তার জানা ছিল না। আশ্চর্য! শেষমেশ কথার ছলে হোক বা নিজ ইচ্ছেতে ইফতারের সময়টা একসাথে দুজনে কাটালো। বাড়ির পুরুষের তারাবির নামাজে যাওয়ার পর মিসেস লিসা ঢুকলেন লুসির রুমে। মেয়েটা উদাস হয়ে বসে আছে জানালার পাশের সোফায়। ধীর পায়ে তার কাছে গিয়ে বসলেন মিসেস লিসা। লুসি টের পেতেই চমকে পাশে তাকালো। ফের ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আরে ভাবি, আপনি কখন এলেন? কোনো প্রয়োজন? তবে আমাকে ডেকে পাঠাতেন, কষ্ট করে কেন আসতে গেলেন? কেন, এই রুমে আসা যাবে না বুঝি? নিজের কথার ভঙ্গিমাটা এমন ধারার হলো লজ্জা পেল লুসি। ফের আগের তুলনায় আরো ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, তেমনটা নয় যেমনটা আপনি ভাবছেন। আপনি কেন আসবেন না? এই রুমে যখন তখন আসার অধিকার রয়েছে আপনার। বরং আমি মানা করার কে? তুমি মানা করার কে মানে? লুসি চুপ হয়ে গেল। তার কথার শ্রী এমন টাইপের হয়ে যাচ্ছে, কি করে সে নিচে বুঝতে পারছে না। তাই চুপ থাকাই শ্রেয় মনে করলো। লিসার প্রশ্নের উত্তর দিল না। তবে লিসা চুপ থাকলেন না। লুসি, আমার দিকে তাকাও, বলো, ইউনহু তোমাকে মানেনি এখনো, তাই না? বুক ভেঙে কান্না আসতে চাইল লুসির। তবে ছোটবেলা থেকে না পাওয়া কষ্ট ব্যথা সহ্য করার ক্ষমতা আছে তার। তাই নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলো সে। যে মানুষটার বদৌলে শান্তিতে এ বাড়িতে আছে, সেটাকে ছোট করে কথা বলার বা দেখানোর কোনো মানেই হয় না, উচিত নয়। বরং তার মতো মা হারানো শ্যামবর্ণের এক মেয়েকে নিজের জীবনে ঠাঁই দিয়ে এ বাড়িতে রেখেছে। এতেই তার কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। না হলে ওই সুদর্শন মানুষটার পাশে কি তাকে মানায়? মানায় না বলেই তো সেই বিয়ের রাত থেকে মানুষটা একবারও তার সাথে কথা বলেনি, তার দিকে ফিরে পর্যন্ত তাকায়নি। তবে সত্যি বলতে এবারের মানুষগুলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি ভালো। লুসি, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। আমি ভালো আছি ভাবি। আমি তোমার ভালো থাকার কথা জিজ্ঞাসা করিনি লুসি। আমি যেটা জিজ্ঞেস করেছি, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে হয়ে সেটা তুমি বেশ বুঝেছো। আমাকে সেটার উত্তর দাও। টলমল চোখে লিসার পানে চাইলো লুসি। নজরটা পড়তে অভিজ্ঞতা সম্পন্ন লিসার তিল পরিমাণও সময় লাগলো না। তবে লুসির স্বীকারোক্তি ছিল পুরো মিথ্যা, যেটা বুঝতেও সময় লাগেনি ওনার। ওনাকে কোনো কারণে দোষারোপ করবেন না ভাবি। উনি আমাকে স্থির অধিকার দিয়ে ভালো রেখে। কথাটা শেষ করার আগেই লুসির নজর গেল নিচের রুমের দরজার পানে।
সেখানে স্থির নজরে তাদের দিকেই তাকিয়ে আছে সেই মানুষটা, যাকে নিয়ে তাদের আলোচনার কেন্দ্রবিন্দু। মাথা নিচু করে নিল লুসি। হঠাৎ কথা অসমাপ্ত রেখে লুসিকে মাথা নিচু করে নিতে দেখে লিসাও সামনে তাকালেন। ইউনহুকে এত তাড়াতাড়ি নামাজ ছেড়ে বাড়িতে দেখে কপাল কুঁচকে গেলেও উঠে দাঁড়ালেন তিনি। সামনে এগিয়ে গিয়ে ইউনহুকে প্রশ্ন করলেন, আজ এত তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে এলেছে? শরীরটা ভালো লাগছিল না, তাই কিছু রাকাত শেষ করেই চলে এসেছি। লিসা ইউনহুকে কিছু বলতে চেয়েছিলেন, তবে তার অসুস্থতার কথা শুনে তিনি আর কিছুই বললেন না, সেখান থেকে চলে এলেন। তিনি বের হওয়ার কিছু সময় পার হতেই মাথা নিচু রেখে লুসি বলল, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার নামে মিথ্যা বলতে চাইনি। স্থির নজরে মাথা নিচু করে থাকা লুসিকে দেখে যাচ্ছিল ইউনহু। আজ বিয়ের 15 দিনে না মেয়েটার সাথে তার কথা হয়েছে, আর না তার দিকে বিশেষ করে খেয়াল দেওয়া হয়েছে, অথচ মেয়েটা তার সম্মান বাঁচাতে মিথ্যা স্বীকারোক্তি দিচ্ছে। লুসির কথায় ধ্যান ভাঙতেই ভেতরে পা বাড়াতেই সে বলল, আমাকে সময় দাও, আমি তোমার দায়িত্বে কখনোই অবহেলা করব না। আশকারামূলক কথা কানে যেতেই মাথা উঁচু করে তাকালো লুসি। মানুষটা কিছুটা ছন্নছাড়া স্বভাবের, এটা সে জানে। তবুও সেই ছন্নছাড়া মানুষটার কাছে মনে দ্বিধা সংকোচ ভয় ডর না রেখে আবদার করে বসলো লুসি, আমার কোনো কিছু চাই না, না জিনিসপত্র আর না কোনো সাজগোজ। আমার শুধু একটু আমার স্বামীর ভালোবাসা চাই, তবে খুব বেশি নয়, শুধু একটুখানি ভালোবাসা হলেই আমার চলবে। সেটা যদি দেখানো আর মিথ্যা ভালোবাসা হয় তবুই লুসির চলবে।